মাত্র 2000 টাকা দিয়ে এরকম একটা সুন্দর কটেজে 2 দিন 1 রাত থাকতে পারবেন, সাথে 3 বেলা খাবার সহ কাপ্তাই নদীতে বুট কাইকিং। এই পট হাউসটা কোথায় এবং কিভাবে এখানে আসবেন এই সবকিছুর বিস্তারিত নিয়ে থাকবে আজকের এই ভিডিও। প্রথমে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট মোড়ে চলে আসি। বহদ্দারহাট পুলিশ বক্সের পেছনে কাপ্তাই যাওয়ার জন্য এসি বাসের কাউন্টার পেয়ে যাবেন। জনপ্রতি এসি বাসের ভাড়া নিবে 120 টাকা করে। জনপ্রতি 120 টাকা করে দিয়ে টিকিট কেটে বাসে উঠে রওনা দিই কাপ্তাইয়ের দিকে। কাপ্তাই লিচু বাগান এসে আমরা গাড়ি থেকে নেমে যাই। লিচু বাগান এসে গাড়ি থেকে নামার পর এইখানে অনেকগুলো সিএনজি পেয়ে যাবে। এইখান থেকে আমরা যাব নিঃস্বর্গ পট হাউস। সিএনজি ওয়ালাকে নিঃস্বর্গ যাবেন বললেই হবে। লোকাল সিএনজি তে করে গেলে জনপ্রতি ভাড়া নিবে 30 টাকা, আর রিজার্ভ সিএনজির ভাড়া নিবে 150 টাকা। একটা সিএনজি তে 5 জন বসতে পারবেন। যাই হোক, নিঃস্বর্গ পট হাউসের সামনে এসে আমরা গাড়ি থেকে নেমে যাই। গাড়ি থেকে নেমে আমরা সোজা ভেতরে প্রবেশ করি। আমরা আগে থেকে কটেজ বুক করে রাখছিলাম, কারণ এইখানের কটেজ গুলো প্রায় সময় খালি থাকে না। ফেসবুকে ওনাদের পেজে কথা বলে কটেজ নিয়ে ফেলতে পারবেন। আমরা ছিলাম 3 জন, আমাদের জনপ্রতি নেই 2000 টাকা করে, সাথে পেয়ে যাবেন 15% ডিসকাউন্ট। 15% ডিসকাউন্ট দেওয়ার পর আমাদের 3 জনের টাকা আসে 5100 টাকা। এই 5100 টাকার মধ্যে 3 জনের থাকা, খাওয়া এবং কাপ্তাই লেকের মধ্যে কাইকিং এই সবকিছু বুঝিয়ে দিব। ফার্স্টে আমাদের কটেজের চাবিটা বুঝিয়ে নিয়ে কটেজের ভেতর প্রবেশ করি। আমাদের কটেজের ভেতর 2টা বেড, একটা 2 জনের আর একটা 1 জনের। কটেজের সাথে পেয়ে যাবেন অ্যাটাচ ওয়াশরুম। কটেজের ভেতরে 3 জনের জন্য সবকিছু সেটআপ দিয়েছিল, সাথে আমাদের 3 জনের 3 বেলা খাবার এবং কাপ্তাই লেকে কাইকিং এর একটা টিকিট দিয়ে দেয়। আমরা কটেজে বসে একটু বিশ্রাম করি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চের টিকিটটা আলাদা করে নিই। টিকিটটা নিয়ে কটেজ থেকে বের হয়ে ওনাদের রেস্টুরেন্টের দিকে চলে যায়। রেস্টুরেন্টে এসে টিকিটটা ওনাদেরকে দেখাইলেই দুপুরের লাঞ্চ দিয়ে দিবে। দুপুরের খাবারের মধ্যে ছিল মাছ ভাজা, মুরগির মাংস, আলু ভর্তা এবং ডাল। এই মাছগুলো নাকি কাপ্তাই লেকের, তাই মজাও ছিল অন্যরকম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবারও কটেজে এসে একটু বিশ্রাম করি। ঘন্টা খানিক কটেজে বিশ্রাম করে বাহিরে একটু হাঁটতে বের হই। কটেজের বাহিরে অনেকগুলো পাহাড়ি ফলমূলের দোকান আছে, চাইলে ওইগুলো ট্রাই করে দেখতে পারেন। আমি একটা জিনিস বুঝি না, পাহাড়ি ফলমূল গুলো পাহাড়ি এলাকায় দাম কম থাকার কথা, কিন্তু এইখানেই দাম বেশি। যাই হোক, বিকেলের টাইমে আমাদের কাইকিং এর সময় ছিল, কিন্তু আমরা কাইকিং না করে একটা বুট ভাড়া করি, কারণ ইঞ্জিল চালিত নৌকাগুলো দিয়ে কাপ্তাই লেকের বিকেলের ভালো একটা ফিল নেওয়া যাবে। আমাদের কাইকিংটা সকালে করব, বিকেলের টাইমে ইঞ্জিল চালিত একটা বুট ভাড়া করি। 30 মিনিট 800 টাকা। এক নৌকার মধ্যে একসাথে 10 জন উঠতে পারবে। 30 মিনিট কম সময় হলেও ইঞ্জিল চালিত নৌকাগুলো অনেক জোরে চলে। কাপ্তাই লেকের মধ্যে সেরা একটা সময় কাটাইলাম। বুট নিয়ে কাপ্তাই লেকের চারপাশে ঘুরে দেখার ফিলিংসটা বলে বোঝানো যাবে না। নৌকার মধ্যে ঘোরাঘুরি শেষ করে আমরা আবারও কটেজের ওইখানে চলে আসি। কটেজের সামনে লেকের পাশে অনেক সুন্দর জায়গা করে দেওয়া আছে, চাইলে ওইখানে বসেও লেকের ভিউ দেখতে পারবে। সন্ধ্যার সময় কিছু খেতে চাইলে ওটা রেস্টুরেন্ট থেকে কিনে খাইতে হবে, কারণ আমাদের প্যাকেজের সাথে সন্ধ্যার কোনো নাস্তা দেওয়া ছিল না। রাতের বেলায় কটেজটা সবচেয়ে বেশি সুন্দর লাগে। কটেজের চারপাশে অনেক সুন্দর করে লাইটিং করা, চাইলে পরিবার অথবা বন্ধুদেরকে নিয়ে লেকের পাশে বসে আড্ডা দিতে পারবে। খুবই নিরিবিলি একটা পরিবেশ। কটেজের বাইরে যেরকম লাইটিং করা, কটেজের ভেতরে সেম লাইটিং করা। কটেজের ভেতরে চারপাশে অনেক সুন্দর করে লাইটিং করানো। আমাদের রাতের খাবারের টাইম ছিল রাত 9টা থেকে 10টা পর্যন্ত, তাই টিকিটটা নিয়ে চলে যায় রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টে এসে টিকিটটা জমা দেওয়ার পর ওনারা খাবার নিয়ে আসবে। রাতের খাবারের মধ্যে ছিল সবজি, মাছ, আর একটা কি ছিল সেটা নিজেও জানি না। আমি যেহেতু মাছ খাই না, তাই মাছটা বদলিয়ে মুরগির মাংস নিয়েছিলাম। রাতের খাবার শেষ করে আমরা কাপ্তাই লেকের পারে চলে আসি। কাপ্তাই লেকের পাশে বসার জন্য চেয়ার এবং দোলনা সবকিছুই দেয়া আছে। রাতের বেলায় বন্ধু বান্ধব অথবা পরিবারকে নিয়ে বসে আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা জায়গা। চাইলে কটেজের সাউন্ড বক্স দিয়ে সারা রাতই গান শুনতে পারবেন। সারা রাত ঘোরাঘুরি শেষ করে কটেজের মধ্যে এসে শুয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিই। কোনো টেনশন ছাড়া নিরিবিলি একটা পরিবেশের মধ্যে রাত কাটানোর মতো ফিলিংস অন্য কোনো কিছুর মধ্যে পাবেন না। সকাল সকাল কাইকিং এর টিকিটটা নিয়ে চলে আসি কাইকিং করার জন্য, কারণ সকাল 8টার পর এইখানে আর কাইকিং করতে পারবেন না। এরপর সুন্দর মতো লাইফ জ্যাকেট পরে কাইকিং বুটের মধ্যে উঠে যায়। এইখানের প্যাকেজের সাথে জনপ্রতি 30 মিনিট কাইকিং ফ্রিতে পাবেন। যাই হোক, 30 মিনিট বুট কাইকিং করার পর ওনাদের রেস্টুরেন্টে চলে আসি সকালের নাস্তা করার জন্য। সকালের নাস্তার মধ্যে ছিল ডিম ভাজি, বোনা খিচুড়ি আর একটা আমের আচার। আমের আচার দিয়ে খিচুড়ি খাওয়ার স্বাদ অন্যরকম, সাথে পেয়ে যাবেন আর একটা চা। সকালের নাস্তা শেষ করে কটেজের ভেতরে একটু ঘোরাঘুরি করি। আমাদের চেক আউট ছিল সকাল 11টা বাজে, তাই সুন্দর মতো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিই। ব্যাগ ট্যাগ গুছিয়ে শেষবারের মতো আমরা কটেজ থেকে বের হয়ে যাই। 2 দিন 1 রাত কটেজের মধ্যে আমাদের ভালোই সময় কাটলো। যাদের বাজেট একদম কম তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। কটেজ থেকে বের হয়ে সামনে রোডে একটু দাঁড়ালে কাপ্তাই লিচু বাগান আসার সিএনজি পেয়ে যাবে। জনপ্রতি লোকাল সিএনজি ভাড়া নিবে 30 টাকা করে। এরপর কাপ্তাই লিচু বাগান এসে এবি ট্রাভেলস এর বাস কাউন্টার থেকে টিকিট কেটে ফেলি জনপ্রতি 80 টাকা করে। 80 টাকা করে দিয়ে টিকিট কেটে বাস উঠে চট্টগ্রাম শহরের দিকে রওনা দিই। আপনারাও চাইলে বন্ধু বান্ধব অথবা পরিবারকে নিয়ে খুবই কম বাজেটের মধ্যে এরকম একটা ট্যুর দিয়ে আসতে পারেন।